হে নবী, তোমরা যখন তোমাদের স্ত্রীগণকে তালাক দিতে ইচ্ছে করো তাদেরকে তালাক দিও ইদ্যতের প্রতি লক্ষ্য রেখে, এবং তোমরা ইদ্যতের হিসেব রেখো এবং তোমাদের প্রতিপালককে ভয় করো। তোমরা ওদেরকে ওদের বাসগৃহ হতে বহিষ্কার করো না, এবং ওরাও যেন বের না হয় যদি না ওরা স্পষ্ট অশ্লীলতায় লিপ্ত হয়। এগুলি আল্লাহর নির্ধারিত সীমা। যে আল্লাহর সীমা লঙ্ঘন করে সে নিজেরই উপর অত্যাচার করে। তুমি জানো না, হয়তো আল্লাহ এরপর কোনো উপায় বের করে দেবেন। ওদের ইদ্যত পূরণের কাল আসন্ন হলে তোমরা হয় যথাবিধি ওদেরকে রেখে দেবে, না হয় ওদেরকে যথাবিধি পরিত্যাগ করবে, এবং তোমাদের মধ্য থেকে দুজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখবে, আর তোমরা আল্লাহর জন্য সঠিক সাক্ষ্য দেবে। এ দ্বারা তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে তাকে উপদেশ দেয়া হচ্ছে। যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ করে দেবেন এবং তাকে রিজিক দান করবেন তার ধারণাতীত উৎস থেকে। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ তাঁর ইচ্ছে পূরণ করবেনই। আল্লাহ সমস্ত কিছুর জন্য স্থির করেছেন একটি নির্দিষ্ট মাত্রা। তোমাদের যে সকল স্ত্রীর আর ঋতুবতী হওয়ার আশা নেই তাদের ইদ্যত সম্পর্কে তোমরা সন্দেহ করলে তাদের ইদ্যতকাল হবে 3 মাস, এবং যারা এখনও রজস্বলা হয়নি তাদেরও। আর গর্ভবতী নারীদের ইদ্যতকাল সন্তান প্রসব পর্যন্ত। আল্লাহকে যে ভয় করে আল্লাহ তার সমস্যার সহজ সমাধান করে দেবেন। এ আল্লাহর বিধান যা তিনি তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন। আল্লাহকে যে ভয় করে তিনি তার পাপ মোচন করবেন এবং তাকে দেবেন মহাপুরস্কার।